আজ আমরা যে লীলাটি আস্বাদন করব এমন এক ভক্তের কথা আমরা জানব, যে ভক্তের কেউ ছিল না, যে ভক্তের মৃত্যুর পর পিণ্ড দেবার মতো বাবা কেউ ছিল না। স্বয়ং ভগবান সেই ভক্তের হয়ে নিজে এসে পিণ্ড দান করলেন। তাহলে চিন্তা করুন, তিনি কত বড় ভক্ত, যার জন্য ভগবান নিজে এসে পিণ্ড দান করছেন। তিনি কত বড় নিষ্ঠা, তার কত বড় ভক্তি। আজ আমরা এই লীলায় জানবো, আজ দেখব কোন ভক্তের জন্য ভগবান নিজ হাতে পিণ্ড দান করলেন। পুত্র রূপে ভগবান করলেন ভক্তের জন্য পিণ্ড দান, জগৎ মাঝে নাম নিলেন ভক্তের ভগবান। আজ এই লীলায় আজ আমরা জানবো ভক্তের ভগবান, ভগবান কোন ভক্তের জন্য পিণ্ড দান করলেন। চলুন, আর সময় নষ্ট নয়, এবার লীলাটা মন দিয়ে শুনুন। লীলাটা কোথা থেকে শুরু হচ্ছে দেখুন। শ্রীক্ষেত্র পুরীধাম, পুরীধাম অনেকেই জানেন মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়ে তিনি পুরীধামে চলে গিয়েছিলেন। মহাপ্রভু পুরীধামে যখন চলে গেলেন, তাহলে বাবা একটা তত্ত্ব বলে যায়, মহাপ্রভু কত বছর বেঁচে ছিলেন? মহাপ্রভু কত বছর বেঁচে ছিলেন কেউ জানেন? মহাপ্রভু, আমি বলে দিচ্ছি শুনুন, মহাপ্রভু 48 বছর বেঁচে ছিলেন এই পৃথিবীর মাটিতে। আর মহাপ্রভু তাহলে 48 বছর তিনি কি কি করলেন মন দিয়ে শুনুন। আস্তে, মহাপ্রভু 48 বছর কি কি করলেন? 24 বছর গৃহস্থ লীলা, 24 বছর সন্ন্যাস লীলা, 24 48। তাহলে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র যখন নিলেন 24 বছরে নিয়েছেন, তাহলে ওই 24টা বছর কি করলেন? এই প্রত্যেকটি কলির জীবের দ্বারে দ্বারে 12 বছর হরিনাম দিয়েছে, আর 12টা বছর ওই পুরী ধামে কাটিয়েছেন। তাহলে 12 বারে 24, আর এদিকে 24 গৃহস্থ লীলা 48। এইবার মহাপ্রভু যখন পুরী ধামে থাকতেন, কোথায় থাকতেন? কাশী মিশ্রের আঙ্গনা, ছোট্ট একটি ঘর, 3.5 হাত ঘর, 3.5 জন ভক্ত, আর 3.5 হাত দেহকে নিয়ে মহাপ্রভু এই গম্ভীরা মন্দিরে হরিনাম করতেন। তাহলে আমার 3.5 হাত ঘরটা কেমন? লম্বাতেও 3.5 হাত, চওড়াতেও 3.5 হাত। এবার 3.5 হাত দেহটি কে কে? দেখুন মা, কলিকালে আমরা যতই লম্বা হই, যতই বেটে হই, প্রত্যেকে নিজ নিজ হাতে 3.5 হাত। 3.5 হাত ভক্তকে নিয়ে করতেন। তাহলে এবার 3.5 জন ভক্তটা কে কে? প্রথম ভক্তের নাম হলো রায় রামানন্দ, দ্বিতীয় ভক্তের নাম হলো স্বরূপ দামোদর, তৃতীয় ভক্তের নাম হলো সিকি মাহাত্ম, আর হাফটাকে 3.5 জন বলেছে, আর হাফটাকে, আর অর্ধেকটা হলো ওই সিকি মাহাত্মের একটা বোন ছিল, যার নাম শাস্ত্র দিলেন অর্ধশক্তি। এই হলেন 3.5 জন ভক্ত। 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ কিনে মহাপ্রভু হরি নাম করতেন। হরি হরি বল। মহাপ্রভু গম্ভীরা মন্দিরে হরিনাম করছেন মা। মহাপ্রভু যখন 5টা বছর কেটে গেল, একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? প্রত্যেক ভক্তরা দেখছেন মহাপ্রভু আজ জগন্নাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। মহাপ্রভু সমুদ্রে স্নান করে, স্নান করে প্রতিদিন জগন্নাথকে প্রণাম করতে যায়, কিন্তু আজ হয়েছে তার উল্টোটা। কি হয়েছে?
দেখছেন প্রত্যেক ভক্তরা দেখছেন মহাপ্রভুর আজ চোখে জল কেন? কি ব্যাপার? তাহলে কি আমরা কোনো দুঃখ দিয়ে ফেললাম? কোনদিন তো মহাপ্রভু এইভাবে কাঁদেনি, তাহলে কি আমরা কষ্ট দিয়ে ফেললাম? যার জন্য জগৎটা কাঁদে আজ তার চোখে জল কেন? যার জন্য এই ভারতবর্ষের মানুষ কাঁদে আজ তার চোখে জল কেন? সকল ভক্তরা কাঁদছে, আর মহাপ্রভু আর জগন্নাথের মধ্যে মনে মনে কথা হচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না। জগন্নাথ আর মহাপ্রভুর মনে মনে কথা হচ্ছে। জগন্নাথ বলছেন, গৌর তোমার চোখে জল কেন গৌর? তোমাকে দেখলেই জগৎটা পাগল হয়ে যায়, আজ তোমার চোখে জল কি হয়েছে? এই প্রশ্নটা যখনই করেছে গৌরহরি বলছেন, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না? না, তোমার শরীরে কি কোনো ব্যাধি হয়েছে, কোনো রোগ হয়েছে? না, কোনো রোগ নয়। তাহলে তুমি আজ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তুমি তো কোনোদিন কাঁদো না। তার একটাই কারণ। কি কারণ বলো গৌর, আমাকে তুমি বলো, তুমি কি কারণে কাঁদছো? তার একটাই কারণ, আমি এই কলিজীবের যাকেই গিয়ে বলি তোমরা জগন্নাথকে ভজনা করো, তারা একটাই কথা বলে। কি বলে? তারা একটাই কথা বলে, যার হাত নেই সে কি করে আমাদের আশীর্বাদ করবে? যার পা নেই সে কি করে আমাদের সামনে হেঁটে আসবে? তুমি নাকি ঠুটো জগন্নাথ? ওমা, আমরা কথায় কথায় বলি না জগন্নাথ ঠুটো? বলি তো, আমরা কথায় কথায় বলি জগন্নাথ ঠুটো। কি করতে চাও গৌর তুমি বলো? একটা ভক্তকে পাইয়ে দাও, যে ভক্তের মৃত্যুর পরে তুমি নিজ হাতে পিণ্ড দিয়ে দেখাবে তোমার হাত আছে, আর নিজ পায়ে হেঁটে সে পিণ্ড দিয়ে দেখাবে তোমার পা আছে। তবেই জগজীবের মানুষ বিশ্বাস করবে জগন্নাথ ঠুটো নয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পারে পাষাণ গলিয়া যায়। হরি হরি বল। তাই জগন্নাথ বলছেন, তুমি প্রমাণ করতে চাও? হ্যাঁ, আমি প্রমাণ করতে চাই। আমি জগজীবের মানুষকে দেখিয়ে দিতে চাই যে তোমার হাত আছে, তোমার পাও আছে। জগন্নাথ বলছেন, আমি তোমার মনের বাসনা পূরণ করব, তুমি সবুর করো। আমি কিছুদিন পরেই মেলাবো ভক্ত। ওমা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, জগন্নাথের রথযাত্রার দিন বলুন পুরীতে কত ভিড় হয়? যারা গেছেন তারা জানেন। জগন্নাথের রথযাত্রার দিন পুরীতে হাজার হাজার মানুষের ভিড়। হরি হরি বল। কি করা যায়? ওই জগন্নাথের রথযাত্রার দিন নিতাই চাঁদ এক ভক্তকে সঙ্গে করে নিয়ে পুরীর মাটিতে এসে উপস্থিত হয়েছে। ওমা, কবে এলো? কবে এলো বলুন? কবে এলো জগন্নাথের পুরী ধামে? কবে এলো নিতাই চাঁদ? কি ব্যাপার? কেউ লীলা শোনেননি? কবে এলো গোমা? আপনারা যদি এরকম চঞ্চল হয়ে থাকেন, আমার কীর্তনটাও কিছু চঞ্চল হয়ে যাবে। এদিকে মন দিন, যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনবেন, যতক্ষণ শুনবেন প্রাণ ভরে শুনবেন।
কেমন আনমনা নয়, কলিকালের মানুষের এটাই হচ্ছে বাবা সব থেকে বড় সমস্যা। কলিকালের মানুষের এক জায়গায় মনে স্থির বসে, হরিবাসরে আসে কখন দেখছে বাড়ি যাবে, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ঘরের তালাটা দিয়েছে কিনা, ওটা কে এসেছে ওটা কে এলো। কলিকালের মানুষের এটা বাবা সব থেকে বড় সমস্যা। কলিকালে মানুষের কোনোদিন মন এক জায়গায় স্থির থাকে না, থাকে? তাহলে যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনবেন, যতক্ষণ শুনবেন প্রাণটা যেন গোবিন্দের কাছে থাকে, নালে আপনাদের রাত জায়গাটাই বৃথা হয়ে যাবে। এই যে রাত জেগে বসেছেন এই জায়গাটাই আপনাদের বৃথা। যতক্ষণ শুনবেন ভগবানের নামটা কি কান ভরে শ্রবণ করুন, কেমন? তবে দেখবেন পরপারে গিয়ে কিছু একটা হবে না। হরি হরি বল। তাই আজ রথযাত্রার দিন নিতাই চাঁদ এক ভক্তকে সঙ্গে করে নিয়ে এসেছে পুরীর মাটিতে। আর যখনই এনেছে, এনে বলছে, হ্যাঁ গো নীলাচলবাসী, আমার ভাই গৌরটাকে তোমরা দেখেছো? তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই গৌর। গৌর ওই তো জগন্নাথ মন্দিরের ভেতর। ভক্তটিকে ধরেছে, ভক্তটিকে ধরে যেই না জগন্নাথ মন্দিরে পা দিতে যাবে, পান্ডার এসে বলছে, দাঁড়াও, স্তব্ধ হও, এ কাকে তোমরা নিয়ে এসেছো? কেন? এ একজন ভক্ত, আর আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি। তুমি যেতে হয় যাও, কিন্তু এই ভক্তকে আমরা পুরীর মন্দিরে ঢুকতে দেব না। কেন? এই ভক্ত যদি ওই পুরীর মন্দিরের ভেতর ঢুকে যদি জগন্নাথের বেদিটা স্পর্শ করে দেয়, জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। তাই বলছি তোমায় যেতে হয় যাও, এই ভক্তকে আমরা ঢুকতে দেব না। ছি 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 ছি। অঙ্গে একটা ছেঁড়া বসন, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চিরুনি চুলা চালানো নেই, দূর হয়ে যা। ওমা, আর যখনই এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ রেগে গেছে। সোনপুরের পান্ডা, স্তব্ধ হ। তোরা পোশাক থেকে ভক্তের বিচার করছিস? সঙ্গে সঙ্গে চিৎকার করে দিয়েছে, গৌর গৌর। কি হয়েছে ভাই? তুই 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 আমায় ডাকছিস কেন? এতদিন নীলাচলে থেকে কি করলি? দেখ, এক ভক্তকে নবদ্বীপ থেকে আনলাম, এই পুরীর পান্ডারা বলছে এর গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, এর ছেঁড়া বসন ছেঁড়া বস্ত্র, একে আমরা জগন্নাথ মন্দিরে ঢুকতে দেব না। পোশাক থেকে ভক্তের বিচার হয়? ভক্ত হতে গেলে কি চাই? ভক্ত হতে গেলে ভক্তের অন্তরের ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্তি কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বাকি বা হয়। আপনি কপালে একটা তিলক কাটলেন, গলে একটা তুলসীর মালা নিলেন, জপের একটা মালা নিলেন, আপনাকে কিন্তু মা ভক্ত বলে না। হয়তো আপনি কপালে তিলকটা নিলেন, কিন্তু হয়তো আপনার অন্তরের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসাটাই নেই। আপনার অন্তরে ভগবানের প্রতি ভক্তিটাই নেই। কি মা? তখন কিন্তু আপনার তিলকও কোনো কাজ করবে না, আপনার তুলসীর মালাও কোনো কাজ করবে না। তাই নিতাই চাঁদ বলছেন, ওরে পুরীর পান্ডা, তোরা এক ভক্তের পোশাক থেকে ভক্তের বিচার করছিস? তোদের লজ্জা করে না? ভক্ত হতে গেলে চাই ভক্তের ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্তি কয়। আর তোমার মনে ভক্তি নেই, তুমি কৃষ্ণকে দেখো বা কিবা হয়। দেখি নিতাই চাঁদ বলছেন, আজ দেখি তোদের কত ক্ষমতা। আজ এই ভক্তকে নিয়ে আমি ওই পুরীর মন্দিরের ভেতরে ঢুকবো।
আর যেই না ভক্তের হাতটা ধরে ওই পুরীর মন্দিরে ঢুকতে যাবে, অমনি পুরীর পান্ডারা এক লাঠি দিয়ে মেরেছে ভক্তের কপালে। ভক্তের কপালে যখন মেরেছে, ভক্তের কপাল থেকে অঝরে রক্ত ঝরছে, ভক্তের চোখের জলে ঝরছে, ভক্তের কপাল থেকে রক্ত ঝরছে। একটা হাত দিয়ে কপালের রক্তটাকে, কাঁটাটাকে চেপে ধরেছে, আর একটা হাত দিয়ে ডাকছেন, গৌর তোর চরণ পাবো বলে আমি নবদ্বীপ থেকে ছুটে এলাম দাদা নিতাই চাঁদের সঙ্গে করে নিয়ে। গৌর তোর চরণ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তাই কি করব, এ দেহটা আমি আর রাখবো না, এ দেহটা আমি ওই সমুদ্রের জলে প্রাণ ত্যাগ করব। ওগো দয়াময়, তোর চরণ পার হলো না, ওগো কৃপা, তোর চরণ পাবো বলে এলাম, ওগো দয়াময়, ওগো গো তোর চরণ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তোর চরণ ছাড়া চরণ ছাড়া, চরণ ছাড়া করো তাই গৌর হরি বল, হরি বল। আমি এই দেহটা রাখবো না, কি করব, এই দেহটা আমি সুরধনী গঙ্গার সমুদ্রের তীরে, এই দেহটা আমি প্রাণ ত্যাগ করব। এই বলে ওই ভক্ত ছুটে চলেছে ওই সমুদ্রের তীরে প্রাণ ত্যাগ করবে বলে। আর সেই সময় সঙ্গে সঙ্গে তিনজন ভক্তকে ডেকেছে, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহাত্ম, তোমরা এক্ষুনি আসো। আজ্ঞে প্রভু, কি আদেশ? দেখো গিয়ে ওই সমুদ্রের তীরে এক ভক্ত আমার নাম করতে করতে মৃত্যুবরণ করছে, তোমরা ওকে গিয়ে বাঁচাও। ও যদি মারা যায় আমি এই পুরী ধাম ছেড়ে চলে যাব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর যখন এই কথা বলেছে, ওই তিনজন ভক্ত ছুটে চলেছে সমুদ্রের তীরে ভক্তকে বাঁচাতে। আর বদনে গাইছে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তকে বাঁচাবো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাবে জাগাই মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, ভক্তকে বাঁচাতেই হবে। বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাবে জাগাই মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগাই মহাসুখে। তাই গৌর হরি বল, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। প্রেমানন্দে হরি হরি বল।